প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে 23 নাম্বার পৃষ্ঠার একটি কাজ আছে। এই কাজটি সমাধান করব। এখানে ক ও খ দুইটি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্ক দুটি পর্যায়ক্রমে সমাধান করার চেষ্টা করব। তো দেখো ক নাম্বারে কি দেওয়া আছে। ক নাম্বারে দেওয়া আছে সি সেট সমান -9 -6 -3 +3 +6 +9 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে সি সেটটি দেওয়া আছে তালিকা পদ্ধতিতে। কারণ হিসেবে আমরা জানি যেই সেটের উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে এবং শুরুতে ও শেষে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করা থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। এই তালিকা পদ্ধতি থেকে আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা লাগবে। তো সেই ক্ষেত্রে আমরা জানি সেট গঠন পদ্ধতিতে সাধারণ ধর্মের উল্লেখ করতে হয়। তো দেখো এই উপাদান নির্ধারণের জন্য আমরা সেট গঠন পদ্ধতির জন্য সাধারণ ধর্মের উল্লেখ করব। কাজ ক নাম্বার। শুরুতে আমরা দেওয়া আছে বলে সি সেটের উপাদানগুলো তুলে নিব। দেওয়া আছে সি সেট সমান -9 -6 -3 +3 +6 +9 এই উপাদানগুলো যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রত্যেকটা উপাদানকে 3 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ -9কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে -3 পাবো। -6কে 3 দ্বারা ভাগ করলে -2 পাবো। -3কে 3 দ্বারা ভাগ করলে 1 পাবো। আবার এই +3কে 3 দ্বারা ভাগ করলে +1 পাবো। 6কে ভাগ করলে +2 পাবো এবং 9কে ভাগ করলে 3 পাবো। তো সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে এখানে প্রত্যেকটি উপাদান তিন দ্বারা বিভাজ্য। তো 3 দ্বারা বিভাজ্য হলে তাকে 3-এর গুণিতকও বলা যায়। অর্থাৎ 3-এর গুণিতক। যা পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা আমরা কি করে পেলাম? এখানে -9 -6 -3কে যদি ভাগ করি 3 দ্বারা তাহলে প্রত্যেকটাই আমরা পূর্ণ সংখ্যা পাবো। অনুরূপভাবে +3 +6 +9কেও যদি 3 দ্বারা ভাগ করি তাহলে পূর্ণ সংখ্যাই পাবো। তো সেজন্য আমরা বললাম যা পূর্ণ সংখ্যা। এবং সব থেকে ছোট উপাদান কোনটি? -9। অর্থাৎ আমরা এখানে বলতে পারি -9 অপেক্ষা বড় বা সমান এবং সবথেকে বড় উপাদান হচ্ছে 9। 9 অপেক্ষা ছোট বা সমান। তো দেখো এখানে আমরা উপাদান নির্ধারণের জন্য যে ধর্মের উল্লেখ করতে হয় সে ধর্মটার উল্লেখ করেছি বিস্তারিতভাবে। এখন আমরা এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। নির্ণয় সেট
সি সেট সমান, শুরুতে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এরপর একটা চলক ব্যবহার করতে হবে, যেন চিহ্ন দিতে হবে, এবং এক্স পূর্ণ সংখ্যা যা 3 এর গুণিতক। এবং সব থেকে ছোট সংখ্যা কত ছিল? -9, অর্থাৎ -9 থেকে বড় বা সমান, তার মানে -9 থেকে বড় বা সমান এবং +9 থেকে ছোট বা সমান এক্স এর যে মান, সে মানটাই হচ্ছে সি সেটের উপাদান। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা খ নাম্বার প্রশ্নটি দেখব। খ নাম্বারে দেওয়া আছে বি সেট সমান ওয়াই যেন ওয়াই পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব যা 18 থেকে ছোট বা সমান সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তার মানে এই যে সেটটি বি সেট দেওয়া আছে, বি সেটটি দেওয়া আছে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে। এখান থেকে আমরা তৈরি করব কি? তালিকা পদ্ধতি। তো সেই ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে ওয়াই পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যাটির উপর ঘন করলে 18 সমান হবে অথবা 18 থেকে ছোট হবে, সেই উপাদানগুলোই বি সেটের উপাদান হবে। তো শুরুতে আমরা খ নাম্বার দিয়ে বি সেটটি তুলে নিব। দেওয়া আছে বি সেট সমান ওয়াই যেন ওয়াই পূর্ণ সংখ্যা এবং এই পূর্ণ সংখ্যার উপর ঘন করলে 18 সমান হবে অথবা 18 থেকে ছোট হবে। তো এখানে দেখো বলা হয়েছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, আমরা এখানে পূর্ণ সংখ্যার সেট লিখি। পূর্ণ সংখ্যার সেট, তো পূর্ণ সংখ্যার সেট জেড দ্বারা প্রকাশ করা হয়। তো জেড দ্বারা প্রকাশ করলে আমরা দেখো এখানে বলা হয়েছে 18 থেকে ছোট বা সমান পূর্ণ সংখ্যা। তো আমরা 0 থেকে ধরতে পারি, 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 3 2 প্লাস মাইনাস 3, এইভাবে অসংখ্য পূর্ণ সংখ্যা হতে পারে। তো পূর্ণ সংখ্যা প্লাসেরও হতে পারে, মাইনাসেরও হতে পারে। এখানে শুরুর মান কত ধরেছি আমরা? 0, অর্থাৎ ওয়াই এর মান যদি 0 হয়, তো সেই ক্ষেত্রে যদি আমরা এখানে ওয়াই এর উপর ঘন আছে, দেখো শর্তে আছে কি ওয়াই এর উপর ঘন, অর্থাৎ ওয়াই এর মান 0, তো 0-র উপর যদি ঘন করি তাহলে কত হবে? 0ই হবে, যা 18 থেকে ছোট। তার মানে এই মানটা আমরা গ্রহণ করতে পারবো। ওয়াই ইকুয়াল +1 আর -1, অর্থাৎ প্লাসেরও 1 হতে পারে, মাইনাসেরও 1 হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথমে +1টা ধরে নিই। 1 হলে ওয়াই কিউব, অর্থাৎ এখানে ওয়াই এর মান কত ধরেছি? 1 ধরেছি, তার উপর কিউব, অর্থাৎ 1 এর উপর কিউব থাকা মানে 1 দ্বারা 1কে 3 বার গুণ করতে হবে।
তো 1 দ্বারা 1কে 3 বার গুণ করি আর 100 বার গুণ করি, ওই 1ই হয়, যা 18 থেকে ছোট। তাহলে এই মানটাও গ্রহণযোগ্য। y ইকুয়াল +1 ধরেছি, এবার -1 ধরি। -1 হলে y কিউব সমান -1 তার উপর কিউব। তো -1-এর উপর কিউব করা মানে -1, যা 18 থেকে ছোট। y ইকুয়াল +1 -1 হয়েছে, এবার +2 আর -2 মান ধরব। y ইকুয়াল 2 হলে y কিউব সমান 2, অর্থাৎ y এর মান 2 তার উপর কিউব। তো 2 এর উপর কিউব থাকা মানে 2 দ্বারা 2কে 3 বার গুণ করতে হবে। তো 2 দ্বারা 2কে যদি 3 বার গুণ করো তাহলে আমরা 8 পাবো, যা 18 থেকে ছোট। y ইকুয়াল -2 হলে y কিউব সমান -2 তার উপর কিউব। তো -2 তার উপর কিউব যদি থাকে তাহলে 2 দ্বারা 2কে 3 বার গুণ করতে হবে, তাহলে -8 পাবো, যা 18 থেকে ছোট। y ইকুয়াল +3 ধরি, হলে y কিউব সমান, তাহলে y এর মান কত? 3, 3 এর উপর কিউব। তো 3 এর উপর কিউব করলে 27 হয়, যা 18 থেকে বড়। দেখো এখানে y এর উপর কিউব করার ফলে এখানে 3, y এর মান যখন 3 হয়েছে, 3 এর উপর কিউব করা মানে 27 হয়। এই 27 হচ্ছে এই যে এই 18 থেকে কি বড়। তো সেই ক্ষেত্রে আমরা এই 18 থেকে বড় যে মান, সে মানটা গ্রহণ করতে পারবো না। তার মানে এই মানটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। y ইকুয়াল -3 হলে y কিউব সমান -3 তার উপর কিউব, তাহলে -27, যা 18 থেকে ছোট। তার মানে 18 থেকে ছোট মানটা আমরা গ্রহণ করতে পারবো। তো এখানে দেখো আমাদের গ্রহণযোগ্য মান কি কি হবে। এখানে যেই মানটার উপর ঘন করলে 18 থেকে ছোট হবে, সেই মানগুলাই আমরা গ্রহণ করতে পারবো। তো 18 থেকে ছোট মান হচ্ছে যে 0, এরপর 18 থেকে ছোট মান হচ্ছে কত? 1, 1 এর উপর ঘন করলে আমরা পাইলাম কত? 1 এর উপর ঘন করে পাইছি হচ্ছে 1, যা 18 থেকে ছোট। এবার -1 তার উপর ঘন করে আমরা পাইছি কত? -1, যা 18 থেকে ছোট। তার মানে এই মানটাও গ্রহণ করতে পারবো। এরপর y এর মান 2, তার মানে 2 এর উপর ঘন করে আমরা পাইছি কত? 8, যা 18 থেকে ছোট। তার মানে এই মানটাও গ্রহণ করতে পারবো। আবার y এর মান -2, তার উপর কিউব করে -8 হয়েছে, যা 18 থেকে ছোট। এবং y এর মান যখন 3, তখন এখানে লক্ষ্য করো, তখন এই যে y এর উপর কিউব, তার মানে কি এই 3 এর উপর ঘন করে আমরা পাইছি কত? 27, যা 18 থেকে বড়। তার মানে এই মানটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ এখানে 18 থেকে ছোট হতে হবে। এবার y এর মান যখন -3 হয়েছে, তখন তার উপর ঘন করে আমরা পাইছি কত? -27, যা 18 থেকে ছোট। তার মানে এই মানটাও আমরা গ্রহণ করতে পারবো। তার মানে আমাদের গ্রহণযোগ্য মান হচ্ছে যে 0, +1, -1, +2, -2,
এরপর -3। তাহলে এখন যদি আমরা একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সেট। তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হলে শুরুতেই সেকেন্ড ব্র্যাকেট এবং এই উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। তো উপাদানগুলো দেখো 0 থেকে শুরু করি, এখানে 0 এখান থেকে শুরু করি। যেহেতু ধনাত্মক এবং ঋণাত্মক দুইটা মানই আছে, সেহেতু ধনাত্মক মানটা আমরা এই ডান দিকে দেব। তো এখানে দেখো +1 +2 এরপর +3 এটা গ্রহণযোগ্য না, কারণ হচ্ছে এটা 18 থেকে বড় হয়েছে। এরপর কি আছে যে -1, তার মানে বাম পাশে বসাবো আমরা ঋণাত্মক মানটা, অর্থাৎ -1। এরপর হচ্ছে -2 এরপর -3। -3টা 18 থেকে ছোট, এই যে মান হচ্ছে কত -27, তো মাইনাস থাকার জন্য 18 থেকে ছোট হয়েছে। তো এইভাবে এখানে আমরা এই যে শুরুর দিকে অসংখ্য হতে পারে এটা। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 23 নাম্বার পৃষ্ঠার কাজ ক ও খ এর সমাধান। আশা করি আজকের ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।